কিছু পেতে হলে কিছু দিতে হয়। ত্যাগ করতে না চাইলে কিছু পাওয়ার আশা অর্থহীন। বুঝে নয়, ত্যাগেই প্রকৃত সুখ। যতই বুক করো না কেন, ত্যাগ না করলে প্রকৃত সুখের দেখা কখনোই মিলবে না। যেমন কিছু আবেগ আছে যা আমাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়, সেগুলো ত্যাগ করতে হতে পারে। মানুষের জীবনের সবচেয়ে অদ্ভুত অনুভূতিগুলোর একটি হলো মায়া। এই মায়াটাই ত্যাগ করা উচিত। জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগকে বিসর্জন দিতে হয়, তবেই ভালো থাকা যায়। আমরা সবাই ভালো থাকতে চাই, কেউ পারি আবার কেউ পারি না। এই কথাগুলো আমরা সবাই জানি, কিন্তু আমি বললাম কথাগুলো শোনার পর অনেকের মেমোরাইজ হয়ে যাবে। মানুষের অন্যতম মহৎ গুণের মধ্যে ত্যাগ হলো সর্বশ্রেষ্ঠ গুণ। যে মানুষ জীবনে ত্যাগ করতে পারে এবং জীবনে ত্যাগ করতে জানে, সে জীবনে সফলতা লাভ করবে, তা নিয়ে কোনো দ্বিমত নেই। অনেকেই বাস্তব জীবনে আঘাত প্রতিঘাতের সময় উঠে দাঁড়াতে চান। এই কথাগুলো হয়তো তাদের লাইট হিসেবে কাজ করবে, তাদের ভালো লাগতে পারে। আমরা পৃথিবীতে কখনোই দ্বিতীয়বার আসবো না, তাই জীবনটা উপভোগ করব। কখনোই ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। অর্থাৎ সত্যিকারের ইচ্ছা থাকলে কোনো কিছুই মানুষকে থামাতে পারে না। চলতে চলতে এক সময় মানুষ স্বপ্নের শীর্ষ চূড়ায় পৌঁছে যায়। নিজের প্রতি সৎ থাকো, নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলে তুমি সব কিছু করতে সক্ষম হবে। পৃথিবীর কোনো শক্তি তোমাকে বাধা দিতে পারবে না। আমরা কখনো কখনো নিজেদের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা অনেক কিছু ভাবতে পারি, কিন্তু সেগুলো করতে পারি না। জীবনে চলার পথে এমন অনেক সময় আসে যখন আমরা বারবার ব্যর্থ হই, তখন ডিমোটিভেট হয়ে পড়ি। কিন্তু এই খারাপ সময়টা পাশ কাটিয়ে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হয়, মোটিভেশনাল কথাগুলো খুব কাজে লাগে। তখন কিছু কথা আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। তাই আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে থাকি। হয়তো সবগুলা সবাই জানেন, কিন্তু শোনার পর ভালো লাগতে পারে। বাঁচার জন্য খেতে হয়, আর আমরা প্রতিদিন খাওয়ার জন্য কোনো না কোনো রেসিপি তৈরি করে থাকি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সাথে কথা বলতে বলতে বুড়ি দিয়ে আলু রান্নার একটা রেসিপি শেয়ার করছি। আমাদের বাসায় বুড়ির তরকারি সাথে সাথে রান্না করে খাওয়া হয় না, 2-3 দিন রেখে দিয়ে তারপরে খাওয়া হয়। কে কীভাবে রান্না করেন কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। বুড়িগুলা লবণ দিয়ে তেল দিয়ে বেজে রাখা ছিল, তো পেঁয়াজগুলো আমি বেজে নিয়েছি খুব ভালোভাবে। সব ধরনের মশলা দিয়ে এখানে বুড়িগুলো মিশিয়ে দিয়েছি। যেহেতু আগে থেকে ভাজা ছিল, তাই এখানে সাথে সাথেই আমি আলু দিয়ে দিয়েছি। এখানে পানি দিয়ে দিয়েছি, মশলার গুঁড়া দিয়ে দিলাম। সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। কোনো কোনো এলাকায় আমি দেখেছি শুধুমাত্র বুড়ি রান্না করে খাওয়া হয়। আমাদের বাসায় বেশিরভাগ সময় আলুর সাথে বুড়ি মিশিয়ে রান্না করা হয়। রান্না এখানে প্রায় শেষ হয়ে গেছে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন সবাই। আমার ভিডিওটি কেমন লেগেছে বলবেন। যারা শুধু বুড়ি রান্না করে খান, তারা বুড়ির সাথে আলু মিশিয়ে রান্না করে ট্রাই করতে পারেন, ভালো লাগে। পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই।